কিয়ামতের দিন সর্বপ্রথম কবরের আযাব থেকে যাকে ওঠানো হবে এবং যার জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা জান্নাতে প্রবেশ করবেন না। তিনি সর্বপ্রথম যাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কিয়ামতের দিন সর্বপ্রথম কবরের আযাব থেকে যাকে উঠানো হবে এবং যার জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা জান্নাতে প্রবেশ করবেন না, তার সঙ্গে থাকবেন তার উম্মতের একদল শ্রেষ্ঠ মানুষ। তবে হাদিস ও সিরাতের আলোকে কয়েকজনের নাম বিশেষভাবে উঠে আসে। প্রথমত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে একটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস রয়েছে। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের কাছে আসলেন এবং আমাকে জান্নাতের সেই দরজাটি দেখালেন যেখান দিয়ে আমার উম্মত প্রবেশ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার কতই না ইচ্ছা হয় আমি যদি তখন আপনার সাথে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি প্রথম ব্যক্তি যে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয়ত উম্মতের দরিদ্র ও অভাবী মুমিনগণ, অন্য এক বর্ণনায় এসেছে ধনীদের অনেক আগে অভাবী ও দরিদ্র মুহাজিরগণ জান্নাতে প্রবেশ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অগ্রগামী দল হিসাবে সঙ্গে নিয়ে জান্নাতের দিকে যাত্রা করবেন। তৃতীয়ত হযরত বিলাল রাদিয়াল্লাহু একটি চমৎকার বর্ণনার পাওয়া যায়, জান্নাতের দরজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছাবেন তখন তিনি তার সামনে কারো পায়ের আওয়াজ শুনতে পাবেন। তিনি জিজ্ঞেস করবেন, হে জিবরাইল, আমার আগে কে জান্নাতে গেল? উত্তরে আসবে তিনি বিলাল। মূলত এটি বিলাল রাদিয়াল্লাহু উচ্চ মর্যাদার বহিঃপ্রকাশ, যিনি আজান দিয়ে নবীজিকে নামাজের জন্য ডাকতেন। জান্নাতেও তিনি নবীজির সামনে আজান বা পথপ্রদর্শকের মতো থাকবেন। জান্নাতে প্রবেশের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে থাকবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং বামে থাকবেন হযরত উমর রাদিয়াল্লাহু। তিনি বললেন, আমরা এভাবেই কিয়ামতের দিন পুনরুত্থিত হব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে প্রথম ব্যক্তি হিসাবে জান্নাতের চৌকাঠ স্পর্শ করবেন। তবে সহযাত্রী হিসাবে উম্মতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেই অনন্য সম্মানের অধিকারী হবেন। এটি মূলত আবু বকর রাদিয়াল্লাহুর ত্যাগ, সততা এবং নবীজির প্রতি তার অগাধ ভালোবাসার এক মহিমান্বিত পুরস্কার। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।